বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ৩ দিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে কুঠিবাড়ির মূল মঞ্চে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ১ আসনের এমপি রেজা আহমেদ, কুষ্টিয়া ৪ আসনের এমপি আফজাউল হোসেন, সংরক্ষিত নারী আসনের সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা প্রশাসক তহিদ বিন হাসান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, রবীন্দ্র কুঠিবাড়িকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে যৌথভাবে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে। এই রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই যে কুঠিবাড়ি, এটা আমাদের বাংলাদেশে আমাদের সংস্কৃতিতে, আমাদের শিক্ষায়, আমাদের ইতিহাসে একটা অনন্য সাধারণ জায়গা দখল করে বসে আছে। অতএব আমাদের যত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আমাদের যত প্রাচীন যত আছে দর্শনীয় জায়গা আছে, বিভিন্ন পাহাড় এবং সমতলে যে সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন ধর্মবর্মের যে নিদর্শনগুলো আছে, যেমন বাগেরহাটে খান জাহানালীর মাজার, শাহজালালের মাজার, তারপরে লালন ফকিরের যে আঁকড়া, তারপরে আপনার ওই যে বৌদ্ধ বিহার, এর সমস্ত জায়গায় আমরা এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সরকার চেষ্টা করছে, আমরা করব। জমিদারি দেখাশোনার জন্য 1891 সালে প্রথম এই কুঠিবাড়িতে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিরিবিলি পরিবেশে জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ার এই কুঠিবাড়িতে ফিরে আসতেন তিনি। নিভৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহ কবি জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি অনুবাদ করেই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়া তিনি এখানে বসেই আমাদের জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষণ আছে সেসব দিনের নানা স্মৃতি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানমালার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করা হয়। আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নুর আলম দুলাল, সিটিসি নিউজ, কুষ্টিয়া।